عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا ومسلما أما بعد আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া উলামায়ে কেরামকে হাজারো জেল জুলুম নির্যাতনের মধ্যেও ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেছেন। ঐক্যবদ্ধভাবে উলামায়ে কেরাম ইসলামের পক্ষে ভূমিকা রাখছেন। শুধু উলামা পরিষদ গঠন হয়েছে এবং আল্লামা মামুনুল হক সাহেবকে মাহফিলে এনেছেন, এজন্য এই পরিষদের সভাপতি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে 15 মাস। আমি দিলাওয়ার বিন গাজী ও কাশিমপুর থাকা অবস্থায় উলামা পরিষদ গঠন করলাম নতুন করে এবং হেফাজতের কর্মসূচি করার কারণে আমাকেও কারাগারে নেওয়া হয়েছিল। ঠিক আবার শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে থাকা অবস্থায় 2016-17-তে যখন উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়াস চালালাম, তখনও সেই ফ্যাসিস্ট সরকারের চক্ষু শূল হয়ে গেলাম। কিন্তু দীপ্ত কণ্ঠে আমি বলতে চাই, আমরা উলামায়ে দেওবন্দ আকাবেরদের উত্তরসূরি, আমরা কখনোই জেল জুলুমের ভয় করি না। ইসলামের বিজয়ের জন্য ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সামনে বাড়বো ইনশাআল্লাহ। আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় উলামা পরিষদ আছে। আমি চাই এই উলামায়ে পরিষদগুলোর পরস্পরের সাথে একটা লিয়াজু হোক, সম্পর্ক হোক, অন্তত আশেপাশের উলামা পরিষদগুলো। আমার দীর্ঘদিনের স্বপ্ন বাংলাদেশে জাতীয় উলামা পরিষদ হোক, কেন্দ্রীয়ভাবে জাতীয়ভাবে, প্রত্যেক জেলায় আলাদা থাকবে, এরপর থানায় থাকবে। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন কোনো বান্দাকে দাঁড় করিয়ে দেন, তিনি ডাক দেবেন, সমগ্র বাংলাদেশের সমস্ত উলামা পরিষদ একই সূত্রে গাঁথা থাকবে, বাতিল যেদিক দিয়ে আগাবে ঢুকতে পারবে না, তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লামা মামুনুল হক রাহবারে মিল্লাত, তাকে আল্লাহ তাআলা সমস্ত জালেমের চক্ষুশূল থেকে হেফাজত করে দীর্ঘ নেক হায়াত দান করুন। গতকালকেই শুনলাম এক এতাআতি সাংবাদিক সম্মেলনে বলছে আল্লামা মামুনুল হক সাহেব নাকি তাবলীগের কেউ না। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লামা মামুনুল হক আর এই আলেম উলামা যদি তাবলীগের কেউ না হয়, ও এতাআতি বিভ্রান্তি বিপথগামী, তুমি তাবলীগের কেন? তুমি তাবলীগ থেকে বিচ্যুত হয়ে গেছো। উলামায়ে কেরাম তাবলীগ শুরু করেছে, উলামায়ে কেরামই তাবলীগ জিন্দা রাখবে। তোমরা তাবলীগের নামে বিপথগামিতা ছড়ালে উলামায়ে কেরাম তোমাদেরকে প্রতিরোধ করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।